আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আপনার চ্যানেলের মধ্যে যদি গুরুত্বপূর্ণ সেটিংসগুলো অন করে রাখেন বা অফ করে রাখেন তাহলে কিন্তু অবশ্যই আপনার আগের থেকে অনেক ভিউজ বাড়বে। আর চ্যানেলের মধ্যে ভিউজ বাড়লে কিন্তু সাবস্ক্রাইবার বেশি আসে, ওয়াচ টাইম ফিল আপ হয়। তো অবশ্যই আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক হেল্পফুল একটা ভিডিও, যে ইউটিউব চ্যানেলের মধ্যে কোন গুরুত্বপূর্ণ সেটিংসগুলো অফ করতে হয় বা অন করতে হয় আজকে এই ভিডিওতে আমি সম্পূর্ণ দেখাবো ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে গিয়ে। তো অবশ্যই যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক হেল্পফুল একটা ভিডিও। সো অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করলে আপনার এই 5 থেকে 10টা মিনিট সময় লস হবে না, আপনার উপকারে আসবে। তো আমরা এখন যাচ্ছি মোবাইল স্ক্রিনে, সেখানে গিয়ে দেখাবো যে ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে কোন কোন সেটিংগুলো অন করতে হয়, কোনগুলো অফ করতে হয়। তো সবাই একটু লক্ষ্য করুন, মোবাইল স্ক্রিনে আমি দেখাচ্ছি। চলে আসলাম কোথায়? ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে। আসার পরে এখানে দেখেন এটা কি আমাদের চ্যানেলের ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডে আসার পরে প্রথমত আমাদের কী করতে হবে, এখানে আসার পরে আমাদের এখানে যে চ্যানেল লোগোতে একটা ক্লিক করে দেবো। তো এই লোগোতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন সেটিংস বলে একটা অপশন রয়েছে। তো তার আগে আমরা কী করবো, এখানে দেখেন একটা পেন আইকন রয়েছে, এখানে এই যে পেন আইকন রয়েছে, এখানে একটা ক্লিক করে দেবো। তো পেন আইকনে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে দেখেন কি লেখা আছে, চ্যানেলের নাম, হ্যান্ডেল, ডেসক্রিপশন, লিঙ্ক এবং এখানে রয়েছে হোম ট্যাব। তো আমাদের কাজ হচ্ছে কি হোম ট্যাবে। এখন অনেকে বলতে পারেন যে ভাই এটা তো আমরা জানি, আমরা অন করে রেখেছি। ভাই একটু ধৈর্য ধরুন, ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখেন, আপনার অবশ্যই উপকারে আসবে, ঠিক আছে? তো এখানে দেখেন লেখা আছে কি হোম ট্যাব। তো এই হোম ট্যাবে একটা আমরা ক্লিক করে দেবো। এই হোম ট্যাবে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের 95% চ্যানেলের মধ্যে এই হোম ট্যাবটা এভাবে অন অফ থাকে। যদি আপনার চ্যানেলের মধ্যে এই হোম ট্যাবটা অফ থাকে তাহলে কিন্তু আপনার এই হোম ট্যাব ফিচার থেকে ভিউজ আপনি পাবেন না। তো অবশ্যই হোম ট্যাব ফিচার থেকে ভিউজ পাওয়ার জন্য এই হোম ট্যাবটা অবশ্যই এটা অন করতে হবে। আর হোম ট্যাবটা অন করলে কিন্তু দেখবেন এই যে ফর ইউ ট্যাব রয়েছে, ফর ইউটা কিন্তু এমনিতেই এটা অন হয়ে যাবে। তো অবশ্যই আমাদের এই ফর ইউটা এবং হোম ট্যাবটা কিন্তু অবশ্যই অন করতে হবে, এই দুটা বাটন কিন্তু অবশ্যই অন করতে হবে। এরপর এখানে দেখেন কি রয়েছে, হচ্ছে মোর সেটিংস, একটা ক্লিক করে দেবো আমরা। এই মোর সেটিং ক্লিক করে দেওয়ার পরে আমরা যে হোম ট্যাব বা ফর ইউ ট্যাবের মধ্যে ভিডিওগুলো যে ভিউজ আনবো বা ভিউজ যে পাবো, এই ভিডিওগুলো কোন ক্যাটাগরির ভিডিও, এখানে দেখেন লেখা আছে কি ফর ইউ সেটিংস, কন্টেন্ট টাইপ মানে ভিডিও টাইপ। এখানে রয়েছে কি ভিডিওস অন রয়েছে, শর্টস অন রয়েছে, লাইভ স্ট্রিম অন রয়েছে। আপনাদের অবশ্যই দেখবেন এগুলো এভাবে অফ রয়েছে। যদি আপনার এগুলো অফ থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি ভিউজ পাবেন না। অবশ্যই এখানে ভিডিওস, শর্টস এবং লাইভ স্ট্রিমটা অন করতে হবে। এরপরে এখানে দেখেন লেখা আছে কি রিসেন্সি। এরপরে এখানে লেখা আছে কি অল কন্টেন্ট রিকমেন্ডেড, এখানে আমরা দেবো, এটা দেবো। দেওয়ার পরে এখানে অনেকের দেওয়া থাকে কি যে রিসেন্ট কন্টেন্ট অনলি, তাহলে কিন্তু আপনার সাম্প্রতিক ভিডিওগুলো বেশি ভিউজ পাবে এবং আগের যে ওল্ডেস্ট ভিডিও রয়েছে এগুলো কিন্তু ভিউজ পাবে না। তো অবশ্যই আপনার কী করবেন, এখানে অল কন্টেন্ট দিয়ে এখানে সেভে ক্লিক করে সেভ করে রাখবেন। এটা হচ্ছে আপনার বেসিক কাজ, এটা হচ্ছে ওয়াইটি স্টুডিওতে বেসিক কাজ হচ্ছে এইটা। তো এখন আমরা ফর ইউটা কাজ করলাম, হোম ট্যাবটা কাজ করলাম। এখন আমরা একটা ব্যাক দিচ্ছি, ব্যাক দেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে কি যে সেটিংস বলে একটা অপশন রয়েছে। তো এই সেটিং আমরা ক্লিক করে দেবো। এই সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখবেন অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে যেগুলো কিন্তু অনেকেই করে না। এগুলো হচ্ছে এসইওর পার্টের মধ্যে এই কাজগুলো পড়ে। এসইও কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো অবশ্যই এখানে দেখেন লেখা আছে কি পোস্ট নোটিফিকেশনস, এখানে আমরা কি ক্লিক করে দেবো। দেওয়ার পরে অ্যানালাইটিক্স, এরপর কমেন্টস, অ্যাচিভমেন্টস, পলিসি, আর্ন, আপডেটস, এগুলো আপনারা কী করবেন, সবগুলো ভাবে অফ থাকলে এগুলো সবগুলো অন করবেন। তাহলে আপনার চ্যানেলের মধ্যে কখন কোন আপডেট আসছে, আপনি কি গেইন করলেন, আপনার চ্যানেলের মধ্যে অ্যানালাইটিক্স কি আসছে, কমেন্ট কে কে করছে, সব কিছু দেখতে পারবেন। যদি এগুলো অফ রাখেন তাহলে কিন্তু অবশ্যই এগুলো আপনি জানতে পারবেন না, দেখতে পারবেন না, ঠিক আছে? তো সবগুলো এগুলো অন রাখবেন। তো এগুলো অন রাখার পরে আমরা একটা ক্রস করে দেবো। দেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে কি সব থেকে গুরুত্বপূর্ণ কাজ অডিয়েন্স, দেখেন এখানে লেখা আছে কি অডিয়েন্স। এই যে অডিয়েন্স লেখা আছে, এই অডিয়েন্সে ক্লিক করে দেবেন। এই অডিয়েন্স যদি আপনার ভুল হয় তাহলে আপনি 10%ও ভিউজ পাবেন না, 100%-এর মধ্যে 10%ও ভিউজ পাবেন না যদি আপনার এই অডিয়েন্সটা ভুল সিলেকশন থাকে। তো এখানে দেখেন কি দেওয়া রয়েছে আমার, নো আই অ্যাম অলমোস্ট নেভার আপলোড কন্টেন্টস দ্যাট মেড ফর কিডস, অর্থাৎ এটা বাংলা হচ্ছে আমি কখনোই কিন্তু আমার চ্যানেলের মধ্যে শুধুমাত্র বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করি না। আমি কিন্তু কি বানাই, সবার জন্য ভিডিও বানাই। যেমন ইউটিউব টিপস দেই,
সায়েন্স অ্যান্ড টেকের ভিডিও দেখলে কিন্তু সবারই প্রয়োজন, ছোট বড় মাঝারি সব বয়সের লোক কিন্তু দেখতে পারবে, সবার কিন্তু হেল্প হবে, কিছু শিখতে পারবে, জানতে পারবে। তো যদি আপনি শুধুমাত্র বাচ্চাদের জন্য ভিডিও বানান, যেমন কার্টুন ভিডিও, গোপাল ভাঁড়, ডোরেমন, এরপর হচ্ছে শিবা, যতগুলো কার্টুন ভিডিও রয়েছে শুধুমাত্র কি বাচ্চারা দেখে, তাহলে কিন্তু অবশ্যই এখানে কী করতে হবে, ইয়েস আই মোস্টলি আপলোড কন্টেন্ট দ্যাট মেড ফর কিডস, শুধুমাত্র ছোট বাচ্চাদের জন্য ভিডিও বানানো, তাহলে অবশ্যই এখানে ইয়েস দিতে হবে। তো আমি যেহেতু এখানে কি করি, সবার জন্য ভিডিও বানাই, শিক্ষণীয় ভিডিও বানাই, এই জন্য কী দেওয়া রয়েছে এখানে, নো আই অলমোস্ট নেভার আপলোড কন্টেন্টস দ্যাট মেড ফর কিডস, মানে আমি ছোট বাচ্চার জন্য ভিডিও বানাই না, ঠিক আছে। তো এতে করে কি হবে, ইউটিউব অ্যালগরিদম বুঝবে যে এই ভিডিওটা কোন ক্যাটাগরির ভিডিও, তো ওই অডিয়েন্সের সামনে কিন্তু ভিডিওটা ইমপ্রেশন পাঠাবে। কিন্তু আপনি যদি এখানে তৈরি করেন হচ্ছে বড়দের জন্য ভিডিও, কিন্তু দিয়েছেন হচ্ছে কি ইটস মেড ফর কিডস, তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো ভুল অডিয়েন্সের কাছে রিচ করিয়ে দেবে ইউটিউব অ্যালগরিদম, এটা করে আপনার ভিউজ কিন্তু পাবেন না। তো অবশ্যই আপনি কোন ক্যাটাগরির ভিডিও বানান, সেই ক্যাটাগরির অডিয়েন্সের কাছে কিন্তু আপনার ভিডিও পাঠাতে হবে, এবং পাঠালেই কিন্তু আপনি বেশি ভিউজ পাবেন, আর না হলে কিন্তু বেশি ভিউজ পাবেন না। তো অবশ্যই আপনি যদি সবার জন্য ভিডিও বানান, তাহলে অবশ্যই এখানে নো দিতে হবে। আর যদি আপনি চান যে আমি শুধুমাত্র ছোট শিশুদের জন্য ভিডিও বানাই, তাহলে অবশ্যই এখানে ইয়েস দিতে হবে, ঠিক আছে। আর যদি আপনি মিক্সড ভিডিও বানান, আমি সবার জন্য ভিডিও বানাই, যেমন বড়দের জন্য ভিডিও বানাই, ছোটদের জন্য ভিডিও বানাই, তাহলে অবশ্যই কী করবে এখানে, যে আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিংস ফর এভরি ভিডিও, মানে আমি যখনই ভিডিও আপলোড করবো তখনই এই সেটিংটা আমি দেখবো যে কোন ভিডিওতে কোনটা দিতে হবে, তখন দিয়ে আমি এটা সিলেকশন করে রাখবো, ঠিক আছে। এটা হচ্ছে অডিয়েন্স সিলেকশন। তো অবশ্যই এই দুটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে নো আই অলমোস্ট নেভার আপলোড দ্যাট মেড ফর কিডস, এরপর রয়েছে ইয়েস আই মোস্টলি আপলোড কন্টেন্ট দ্যাট মেড ফর কিডস। আপনি এখন কোনটা নিয়ে কাজ করেন সেটা এখানে সিলেকশন দিয়ে কাজ করতে হবে, তাহলে অবশ্যই আপনি বেশি ভিউজ পাবেন, ঠিক আছে। এটা হচ্ছে অডিয়েন্সের কাজ গেল। এরপর রয়েছে কি কান্ট্রি অফ রেসিডেন্স, অর্থাৎ এখানে আপনি কোন কান্ট্রির নাগরিক, যেমন আমি এখানে বাংলাদেশে বসবাস করি, আমি বাংলাদেশের নাগরিক, তো এই জন্য আমার কী দেওয়া রয়েছে, বাংলাদেশ দেওয়া রয়েছে। তো আপনি কোন দেশে থেকে ভিডিও বানান, আপনি কোন দেশের নাগরিক, তো এগুলো কিন্তু অবশ্যই এখানে সিলেকশন করে দিয়ে চলে আসতে হবে, তাহলে অবশ্যই কিন্তু আপনার মনিটাইজ পেতে অনেক সুবিধা হবে, ঠিক আছে। এরপর রয়েছে কি পারমিশনে ক্লিক করে দেবো, এটা হচ্ছে কি আপনার অ্যাডমিনের কাজ করে, যেমন আপনি আপনার চ্যানেলের মধ্যে আদার্স অ্যাডমিনকে অ্যাড করবেন, এগুলো হচ্ছে কি অ্যাডমিনের কাজ, এটা হচ্ছে পারমিশন। এরপর রয়েছে ক্লিপস, সেন্সরস, অটো ক্যাপশন, যেগুলো অন করলেও হবে, না করলেও হবে, এবং অবশ্যই এখানে লেখা আছে কি অটোমেটিক ডাবিংটা কিন্তু অবশ্যই অফ করতে হবে, না হলে যদি আপনি বাংলায় ভিডিও বানান, তাহলে যারা ইংলিশে কথা বলে বা যারা হিন্দিতে কথা, তারা কিন্তু অবশ্যই বাংলা বুঝবে না। তো এই জন্য কী করবে, ইউটিউব অ্যালগরিদম কিন্তু অবশ্যই আপনার সেই ভিডিওটা ইংলিশে ট্রান্সলেট করবে, এতে করে কিন্তু আপনার সেই অডিয়েন্সগুলো অনেকেই ইংলিশ বোঝে না, এই জন্য কিন্তু ভিউজ কম আসবে। তো অবশ্যই আপনার এই অটোমেটিক ডাবিংটা কিন্তু অবশ্যই এখানে অফ করে রাখতে হবে, আমার কিন্তু এখানে অফ করা রয়েছে, ঠিক আছে, অবশ্যই এটা অফ করে রাখবেন। এরপর রয়েছে কি কারেন্সি, আর কিছু করার দরকার নাই, এটা হচ্ছে কি আমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে বেসিক কাজ। এখন যদি আপনি চান যে গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে গিয়ে কোন কোন সেটিংগুলো করতে হয়, কোন কোন কিওয়ার্ডগুলো সেট করতে হয়, কি কি এসইও করতে হয় দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্টে বলবেন, আমি নেক্সট ভিডিওতে এগুলো দেখিয়ে দেবো যে কীভাবে গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে গিয়ে চ্যানেলের মধ্যে টোটাল A to Z সেটিংস করতে হয়, এসইও করতে হয় দেখিয়ে দেবো, এবং কোন কোন ভাইরাল কিওয়ার্ডগুলো বসাতে হয় অবশ্যই দেখিয়ে দেবো, অবশ্যই কমেন্টে বলবেন। এবং ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে এটুকুই কাজ আমাদের দেখতে হবে, কোন সেটিংটা অফ রয়েছে, কোনটা অন রয়েছে, এবং কোনটা অফ করতে হবে, কোনটা অন করতে হবে আমি দেখিয়ে দিলাম। এটা হচ্ছে এই অ্যাপসের মধ্যে কাজ। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে, এবং আপনি যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও আপলোড করলে আপনারা সহজেই দেখতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।